আসসালামু আলাইকুম, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে দেখাবো ড্রাই ফ্রুটের নাড়ু কিভাবে বানাতে হয়। নর্মালি এইটা হচ্ছে যারা ডায়েট করতে পছন্দ করেন তারা এই ধরনের নাড়ুগুলা বানাতে পারেন। তো আমি এখানে ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি, কিছু কাজু বাদাম, কাঠবাদাম, বিভিন্ন টাইপের সিড, আর হচ্ছে কিছু সাদা তিসি। তিসিতে যেহেতু সাধারণত ময়লা থাকে তাই আমি শুরুতেই তিসিগুলো চেলে নিয়েছিলাম। কিছু তিসি নিয়েছি আর এখানে হচ্ছে কিছু সাদা তিল আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলো একটু মোটামুটি করে ভেজে নিচ্ছি। জাস্ট হালকা একটু আছে, আমি এই সবগুলোকে মিক্সড করে ভেজে নিচ্ছি। তারপর হচ্ছে এগুলাকে প্রসেস করব। এখন এই সবগুলাকে নিয়ে নিলাম ব্লেন্ডার করার জন্য। আমি নর্মালি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ডার করে থাকি, তো আমি হ্যান্ড ব্লেন্ডারে সব কিছু এইখানে দিয়ে নিচ্ছি। এখন ব্লেন্ড করার পালা। সো এই সবগুলোকে একসাথে মিক্সড করে এই যে এখন আমি সবগুলোকে নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এই হ্যান্ড গ্রাইন্ডারটা আমি আসলে অনেক আগে কিনেছিলাম, বাট গ্রাইন্ডারটা এত ভালো, আমি যতবারই ইউজ করি ততবারই মনে হয় যে এর মতো ভালো আসলে গ্রাইন্ডার হয় না। এটা হচ্ছে ব্লেন্ড করতে একটু টাইম লাগে, বাট তারপরেও আপনি হচ্ছে বারবার আমি ট্রাই করছিলাম, যেহেতু শুকনো একদম একেবারে, এটার জন্য আমি কিন্তু পুরাটা ব্লেন্ড করিনি, হালকা একটু ব্লেন্ড করেছি। এখানে কিছু খেজুরও আমি ব্লেন্ড করে নিচ্ছি। তো ব্লেন্ড করার পর এই যে এইখানে আমি হচ্ছে কিছু চকলেট ফ্লেভার দিয়ে দিলাম। চকলেট ফ্লেভার দিয়ে দিলে নাড়ুটার মধ্যে চকলেটি একটা স্মেল চলে আসে, এটার জন্য আমি কিছু চকলেট ফ্লেভার দিয়ে দিলাম। তো দিয়ে আরেকটু ভালো করে ভেজে নিচ্ছি হালকা আছে। আর এভাবে কিছুক্ষণ ভেজে নেবার পর আমি হচ্ছে তাওয়াতে ঘিটা একটু ভাজা ভাজা করে নিলাম। আর এই ঘিয়ের ভিতর খেজুরের ব্লেন্ডটা দিয়ে মিক্সড করে নিচ্ছি ঘিয়ের সাথে। আর ঘিয়ের সাথে এই খেজুরের ব্লেন্ডটা মিক্সড করে নেওয়ার পর কিছুক্ষণ পর ভাজা ভাজা করার পর দেখা যাবে যে গুড়ের মতন হয়ে গিয়েছে। অ্যান্ড এই খেজুরের ব্লেন্ডটা গুড়ের মতন না হওয়া পর্যন্ত আমাদেরকে অনেকক্ষণ ভাজতে হবে। আর কিছুক্ষণ ভাজার পর এমনিতেই বুঝতে পারবেন যেটা হয়ে গিয়েছে গুড়ের মতন। সব কিছু ব্লেন্ড করার পর আমি হালকা একটু অন্য একটা পাত্রে রেখে দিলাম। তারপর এখানে নিয়েছি ঘি, আর যে খেজুরটা আমি ব্লেন্ড করে নিয়েছিলাম এটা হালকা একটু ভেজে নিচ্ছি। তো হালকা একটু ভেজে নেওয়ার পর এখন আমি যে ব্লেন্ড করা যে ড্রাই ফ্রুটগুলো ছিল এই সবগুলো ড্রাই ফ্রুট দিয়ে আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এটাও কিন্তু আমি একদম হালকা আঁচেই রেখেছি, বেশি আঁচে রাখলে কিন্তু এটা একটা আরেকটার সাথে লেগে যাবে। এটা আমি হালকা আঁচে একটু ভেজে নিচ্ছি এবং ততক্ষণ পর্যন্ত ভাজবো আমি একটু মাঝে মাঝে হাত দিয়ে দেখছি যে এটা আসলে নাড়ুর মতো করে বানানো যাচ্ছে কিনা। তো যখন দেখছি একটু স্টিকি হয়ে আসছে তখনই হচ্ছে এটাকে আমি আস্তে আস্তে নাড়ুর মতো করে বানিয়ে নিচ্ছি। গরম গরমই কিন্তু এই জিনিসটা করতে হবে, আদারওয়াইজ ঠান্ডা হয়ে গেলেও কিন্তু এই জিনিসটা একটা আরেকটার সাথে লাগবে না। সো গরম গরমে এটা ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।